নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে দুজনে চা নিয়ে বসে পড়েছি। আর কি শরীরটা আছে খারাপ খারাপ লাগছে না? কিরকম একটা লাগছে, ভালো লাগছে না। ও ঘুমটা হয়নি নাকি ঠিক? না না, ঘুমালাম তো, উঠলাম তো 6টা 20-তে। ও 6টা 20-তে উঠলাম। ঠিক আছে। কালকে সুগারের ডাক্তার দেখাবো, আজকে ওই এতে নিয়ে যাব, মণিপালে নিয়ে যাব মাকে ঢাকুরিয়ায়। পরপর ডাক্তার দেখানো পাচ্ছিলাম না, সুগারের ডাক্তার। তারপরে একটা ডাক্তার এসে সুগারের ডাক্তারের কথা বলল। উনি বলেছেন যখন, উনি ভালো ডাক্তার, উনি বলেছেন যখন উনি ভালোই হবে। দেখি কি করি এখন। ঠিক আছে, চলো চা খাই। আবার তাড়াতাড়ি বেরোতে হবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 12টার সময়। ওইগুলো গিয়ে নাম লিখিয়ে সব ফর্মালিটিগুলো করতে হবে, টোকেন নিয়ে বসতে হয়। আবার নাম ডাকবে। চলো চা খেয়ে নি, টোকেনটা নিলে ভালো তাড়াতাড়ি। এই যে মা আজকে রান্না করেছে ভাত আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, পেঁয়াজ দিয়ে টমেটো আলু দিয়ে তরকারি। আর এটা হচ্ছে গুজরালি মাছের কালিয়া মতন করেছে। কালারগুলো দারুণ এসছে, মাছের কালার। মা চা বসিয়েছে আর যা ছিল রিপোর্ট নিয়ে, ডাক্তার দেখে বলেছে রিপোর্ট ভালো। যাক, ওই একটা চিন্তা দূর হলো। ডাক্তার দেখে বলেছে রিপোর্ট খুবই ভালো। আর কি ঝুলছে তোমার এই বালিশের ওয়ার? এটা ওই বাসন করে করে দেয়। আর কালকে সুগারের ডাক্তার ওই রিপোর্ট দেখালে দেখি কি বলে। এখানে রিপোর্ট ভালো আছে, ম্যামোগ্রাফির রিপোর্ট ভালো। মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। এই যে বসিয়েছে শরীর। এই যে মা কি বলছে, মা কটার সময় ভাত খেয়েছে? 4টের পরে ভাত খেয়েছি। ডগিটাকে ভাত দিলাম, এসে দেখি খাইনি। আমার সাথে এলো, কাঁদতে কাঁদতে আসেনি, কিন্তু ভাত খাইনি। কাঁদতে কাঁদতে দুটো হাঁটুতে ঠেলছে মুখ দিয়ে। মানে ঠেলছিস কেন? খিদে পেয়েছে, চ দেবো, খেতে দেবো। ভাত দিয়েছো, খাইনি তো। আমি খেলাম, জানি তো আমার কোনো মুখে মা হসপিটাল থেকে, হসপিটাল মানে ওই এতে ঢাকুরিয়ার মণিপালে দেখাতে নিয়ে গেছিলাম। দেখিয়ে নিয়ে এলাম। আর হচ্ছে এই চা করেছি, চা মা চা করছে। মা 4টের সময় এসে ভাত খেয়েছে। আর শরীরও দিচ্ছে না। আমি অফিস থেকে গেছি, এসে আবার অফিস করেছি, আর শরীরও দিচ্ছে না, ভালো লাগছে না। আর বাল্বগুলো নিয়ে এসেছি, পাল্টাবো, সে পাল্টানো হচ্ছে না। ওই ঘরে একটা পাল্টাবো, যেটায় আমরা বসি, ওই বেডরুমটায় পাল্টাবো একটা ভাবছি। আর পাশের এই রুমটা যেটা ঠাকুর থাকে, ওই রুমটা একটা পাল্টাবো। ও আর হচ্ছেই না পাল্টানো। রান্নাঘরেরটাও পাল্টে দিতে হবে। ঘরে যেটা রয়েছে ভাবছি ওটা নতুন আছে, ওইটা রান্নাঘরে দিয়ে দেবো। আর বাইরে ওই ঘরেরটা বাইরে দিয়ে দেবো। ওগুলোর আলোগুলো জোর আছে, আলো আসতে হলে ভালো লাগে। হ্যাঁ, আলো আসতে হলে আমাদের কোনোদিন বাড়িতেও ছিলাম, আলো কোনোদিন আসতে ছিল না আমাদের, সবই জোরে। আর এইগুলো হচ্ছে আমার মা দুধ নেওয়া হয়, সেই প্যাকেট। এই প্যাকেট। হ্যাঁ, আমার মা বলছে নাকি ওইসব নিয়েই আমার মার সংসার। সবকিছু প্লাস্টিক নিয়েই আমার মার সংসার। সবকিছু নিয়ে সংসার করতে হয়, শুধু একরকম নিয়ে করলে হবে? ছেলে মেয়ে নিয়ে প্লাস্টিক দিয়ে সংসার তোমার? হ্যাঁ, আমার ওই যদি 2 টাকা আসে, 2 টাকা কে দেয়? এখনকার দিনে মাটি, এক গলা মাটি খুঁড়লেও কেউ 1 নয়া দেবে না, পাওয়াই যায় না। এই যে চা চলে এসছে, চা মা করলো। চা খাবে না? চা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার। আমি তো ঠান্ডা চা খাই, তুমি তো আর ঠান্ডা চা খেতে পারো না। এই চা খেয়ে নি, চাটা খেয়ে নি। আমার নতুন জামা অর্ধেক পরাই হয়নি, আলমারি কবে যে পরবো।
আমি তাই জামাগুলো দেখি আর ভাবি আগে একটাও জামা আমি রাখতে পারতাম না, সব পরে ফেলতাম নতুন জামা কিনলে। আর কতদিন ধরে পরে রয়েছে জামাগুলো, আর পরাই হয়নি। কোথাও যাচ্ছি না, আর কি জামা পরবো, ভালো ভালো জামাগুলো সে আর জামাগুলো পরাও হয়নি, পরেই রয়েছে আলমারিতে। বলো। আজ চিংড়ি মাছটা মা করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। আমারও দুটো শাড়ি এমনি পরে যা, 3টে শিফনের শাড়ি পরে আছে, সে পিকো করাই হচ্ছে না, তা পরবো কি, পিকো করে পরে। আমার ওই মেয়ে জামা টামা গুলো পরা হয়নি, সবই পরে রয়েছে, পরা হয়নি। কোথাও গেলে তখন পরে যাব। কালী পুজো তো কোথাও যাই না। বাবা যা বাজে ফোটা, কালী পুজোর উপোস করি তো, যাবো কোথায় কালী পুজো। চা খেয়ে নি। এই যে বসে বসে মা আমার জামা সেলাই করছে। বললাম করতে হবে না, কি করবো, বসে আছি, বসে থেকে করে দিই। এটা করে দিয়ে আমার হুক, জামার হুকটা ব্লাউজের হয়ে গেছে, সেইটা ঠিক করে আমি। কি ব্লাউজের হুকটা খুলে যাচ্ছে, লাল ব্লাউজের হুকটা রাত্রিবেলা ছাড়ানোর সময়ও হয় না, সারাদিন হ্যাঁ অনেক কাজকর্ম করি, তখন টুকটুক করে একটু একটু করে সেলাই করি, আবার সিরিয়াল দেখি, আবার একটাই যখন তখন আবার করি, এই করে করে চলছে। এই করে করে চলছে তোমার? হ্যাঁ, আর কি করবো। এই যে আজকে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে কেমন আছেন, মাকে বলছে। তা আমি বলছি, তখন মা বলছে ভালো আছি। আমি বলছি স্যার রিপোর্টটা ভালো আসেনি। তখন যেই বলছি, তখন বলে কেন, কি হলো, আপনি তো আমার চিন্তায় ফেলে দিলেন। তারপর রিপোর্ট দেখে বলছে না না, এটা 1 তো কোনো অসুবিধে নেই, কিচ্ছু হবে না ওনার, আর এত তাড়াতাড়ি ফিরে আসার কথাও নয় বলে। তারপরে বলে না, আপনি আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছিলেন, আমি চিন্তায় পড়ে গেছি। আর ডাক্তারটা খুব ভালো, মার সাথে খুব করে, মানে হেসে হেসে কথা বলে। ডাক্তারকে দেখলে, এক একটা ডাক্তার এমনই থাকে, ডাক্তারকে দেখলে রুগীর রোগ ভালো হয়ে যায়। আর ওনার কথাবার্তা এত ভালো না, এমনিই রোগ ভালো হয়ে যাবে। এই যে মেরি মাম্মি চুল বাঁচছে, কেস কেস বাঁচছে, কেস এত কেস তো গায়ের বলার কথা নেই। আর ওই যে একজন বসে আছে, বাবা খেল দেখালো 4টে ঘরে বসে বসে। ওই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম, মাকে বললাম, ও মা দই দিয়ে ভাত দিয়েছিল, সে খেতে চাইছিল না। তা যাই হোক, মা সন্ধেবেলা গেছে, গিয়ে বললো মা না খেয়েছে রে। তা আমি যাই হোক, আমি বললাম যে মা রাত্রিরে ভাত খাবে, মা বললো হ্যাঁ খাবে। মা আবার কতটা, আমি বললাম অতটা আলু তুলে তুলে দিচ্ছ কেন, চিংড়ি মাছের তরকারিটা ভালো হয়েছে, সেই কতটা তুলে দিল, ও খাবে, মা বললো হ্যাঁ খাবে। তা যাই হোক, আর মাছ টাছ দিয়ে ভাত মেখে দিয়ে এলাম, ডাকলাম, মাথায় হাত বোলালাম, বাবা বাছা করছি, তাতেও খেলো না। মা বলে কাল থেকে খাওয়া বন্ধ। তো এমনি বন্ধ, কারণ কাল নিরামিষও খাবে না, কি দিয়ে খাবে, এমনি নিরামিষ করবে কালকে, মাছ খেতে ভালো লাগছে না বলে নিরামিষ করবে, ডাল আর আলু পোস্ত করবে, ডাল আর আলু পোস্ত করবে বলেছে। তা যাই হোক, যে এত করলাম, এখানে অবধি নিয়ে এলাম, লাস্টে কী করলাম, ওর যে টিফিন কৌটোটায় বাটিটায় ভাত দিই, সেই বাটিটা থেকে প্লাস্টিকে ভাত দিয়ে বাটিটা তুলে নিয়ে চলে এসেছি। খাবে না যখন কি করব, বিরক্ত। কালকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, সুগারের জন্য, সুগারের প্রেসক্রিপশনগুলো আরো বার করে রাখবো। হ্যাঁ, সব প্রেসক্রিপশন বার করে নিয়ে রেখে দেবে, ডাক্তারকে দেখাবো। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।